আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা হয়তো অনেকেই আগে কখনো ভাবেননি। আমরা স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাদেরকে অনেক কিছুই জানান। কখনো এটি সুসংবাদ দেয়, আবার কখনো সতর্ক করে। কিন্তু আজ আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি তা একেবারেই গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদের বলবো যে স্বপ্নে যদি আপনি এই 5টি খাবারের কোনো একটি দেখেন, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে সতর্ক করছেন এবং সেই অনুযায়ী আপনাকে সাবধান হতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন তথ্য আমি শেয়ার করব যা আপনার জীবনের সুরক্ষা এবং সচেতনতার জন্য অত্যন্ত জরুরি। এবং হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনারা আরও ইসলামিক জ্ঞান ভিত্তিক এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। স্বপ্নে দুধ বা দুধজাত খাবার দেখা। আপনার স্বপ্নে দুধ বা দুধজাত খাবার দেখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবাণী হতে পারে। অনেক সময় স্বপ্নে দুধ দেখা হয় শান্তি, সাফল্য এবং প্রফুল্লতার প্রতীক হিসেবে। কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে দুধ বা দুধজাত খাবার যদি অপ্রত্যাশিত বা অস্বাভাবিক পরিস্থিতিতে দেখা যায়, তাহলে এটি একটি সতর্কবাণী হতে পারে। আল্লাহর হাদিস ও ইসলামিক তত্ত্ব অনুযায়ী স্বপ্ন কখনোই শুধু একটি সাধারণ মানসিক প্রক্রিয়া নয়, বরং আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি একটি নির্দেশ হতে পারে। স্বপ্নে দুধ দেখার মানে সবসময় ভালো নাও হতে পারে। বিশেষ করে যদি দুধটি নষ্ট, পচা বা কালচে হয়ে থাকে, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার চারপাশে এমন কিছু পরিস্থিতি চলছে যা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এটি হতে পারে ব্যবসায়িক ক্ষতি, ব্যক্তিগত জীবন বা স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। দুধ হলো পবিত্র ও পুষ্টিকর, তাই এর নষ্ট রূপ স্বপ্নে দেখা মানে যে যা কিছু ভালো এবং পবিত্র আপনার জীবনে তার বিপদ আসতে চলেছে। যদি স্বপ্নে আপনি দুধ পান করছেন কিন্তু সেটা কষ্টকর বা অস্বস্তিকর মনে হচ্ছে, তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি সতর্ক করে যে আপনার চারপাশে এমন কিছু মানুষ বা পরিস্থিতি আছে যা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এটি হতে পারে এমন কোনো মানুষ যিনি আপনার প্রতি সৎ নয়, অথবা এমন কোনো অবস্থান যা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। স্বপ্নে দুধ দেখার আরেকটি দিক হলো এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে অর্থনৈতিক বা আর্থিক ক্ষতি আসতে পারে। বিশেষ করে যদি দুধকে আপনি ফেলে দিচ্ছেন বা কেউ আপনার দুধ খাচ্ছে, তাহলে বুঝতে হবে যে কেউ আপনার অধিকার বা সম্পদে হস্তক্ষেপ করতে পারে। ইসলামিক শিক্ষায় বলা হয়েছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, যেমন কোনো শয়তানি প্রভাব বা অবৈধ কাজ থেকে দূরে থাকার জন্য সতর্ক করা। স্বপ্নে দুধ বা দুধজাত খাবার দেখার সময় আপনার মনোযোগ দিতে হবে। স্বপ্নে যদি দুধটি খুব বেশি বা অতিরিক্ত হয়ে থাকে, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে এবং আপনাকে সতর্ক থাকতে হবে। স্বপ্নে দুধের রং যদি অস্বাভাবিক হয়, যেমন খুব কালচে বা মেলে মেলে, তাহলে এটি একটি বিশেষ সতর্কতা যে আপনার চারপাশের মানুষদের মধ্যে কেউ হয়তো আপনাকে ঠকাতে চাইছে বা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। এটি আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা হিসেবে দেখা যেতে পারে। স্বপ্নে দুধ খাওয়া আপনার জন্য সুখকর অভিজ্ঞতা হলেও যদি আপনি দেখেন যে দুধের স্বাদ খারাপ বা অস্বাভাবিক, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার কাছে যে সুযোগ বা সম্পদ আসতে চলেছে তা প্রকৃতপক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলা হয় যে স্বপ্ন শুধুমাত্র একটি ইঙ্গিত নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যা আমাদেরকে সচেতন করে। যদি আপনি দেখেন যে দুধ কোথাও পড়ে যাচ্ছে বা নষ্ট হচ্ছে, তাহলে এটি নির্দেশ করে যে আপনার বর্তমান পরিকল্পনা বা উদ্যোগে কোনো বাধা আসতে চলেছে এবং এটি আর্থিক বা মানসিক ক্ষতির কারণ হতে পারে। স্বপ্নে দুধের সাথে যদি আপনি অন্য কোনো খাবার বা উপাদান দেখেন, যেমন মিষ্টি বা মাখন, এবং তা অস্বাভাবিকভাবে মিশে যায়, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার চারপাশে এমন কিছু পরিস্থিতি ঘটতে চলেছে যা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং আপনাকে আল্লাহর ওপর ভরসা রেখে সতর্ক থাকতে হবে। 2. স্বপ্নে মাংস বা মাংসজাত খাবার দেখা। আপনার স্বপ্নে মাংস বা মাংসজাত খাবার দেখা ইসলামিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবাণী হিসেবে বিবেচিত হয়, কারণ মাংস স্বাভাবিকভাবে আমাদের পুষ্টি এবং শক্তির প্রতীক হলেও স্বপ্নে এর উপস্থিতি বিভিন্নভাবে ইঙ্গিত দিতে পারে। যদি স্বপ্নে আপনি মাংস দেখেন যা অস্বাভাবিক বা নষ্ট, পচা বা দুর্গন্ধযুক্ত, তাহলে এটি নির্দেশ করে যে আপনার চারপাশে এমন কিছু পরিস্থিতি ঘটতে চলেছে যা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
স্বপ্নে মাংসের রং ও মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মাংস খুব কালচে, অদ্ভুত বা অস্বাভাবিক রঙের হয়, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার ব্যক্তিগত জীবন বা ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে কোনো বড় সমস্যা দেখা দিতে পারে। এটি হতে পারে এমন কোনো মানুষ যিনি আপনার প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারে, বা এমন পরিস্থিতি যা আপনার আর্থিক নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলতে পারে। স্বপ্নে যদি আপনি মাংস খাচ্ছেন কিন্তু তা কষ্টকর বা অস্বস্তিকর মনে হচ্ছে, তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি সতর্ক করে যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। স্বপ্নে মাংস দেখা কখনো কখনো অর্থনৈতিক ক্ষতি বা আর্থিক হুমকির প্রতীক হিসেবে বিবেচিত হয়। যদি স্বপ্নে মাংস ফেলে দেওয়া হয় বা কেউ আপনার মাংস নিয়ে যায়, তাহলে এটি নির্দেশ করে যে কেউ আপনার সম্পদ বা অধিকার নিয়ে হস্তক্ষেপ করতে পারে। এছাড়াও স্বপ্নে মাংস যদি অতিরিক্ত পরিমাণে থাকে, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার চারপাশে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে। স্বপ্নে মাংসের গন্ধ, স্বাদ এবং ধরনও গুরুত্বপূর্ণ। যদি গন্ধ খুব দুর্গন্ধযুক্ত হয় বা স্বাদ অস্বাভাবিক হয়, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটতে চলেছে যা আপনার স্বাস্থ্য, সম্পর্ক বা আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। স্বপ্নে যদি আপনি তাজা, সুস্থ এবং সঠিকভাবে প্রস্তুত করা মাংস দেখেন, তাহলে এটি ভালো বা ইতিবাচক কিছু ইঙ্গিত দেয়। তবে যদি তা নষ্ট, কালচে বা পচা হয়, তাহলে এটি সতর্কবার্তা। স্বপ্নে মাংসের সাথে যদি রক্ত দেখা যায়, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার চারপাশে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার মানসিক শান্তি বা নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলতে পারে। স্বপ্নে মাংস যদি আপনাকে খারাপভাবে অনুভূত করে বা অস্বস্তি দেয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার চারপাশের কিছু মানুষ বা পরিস্থিতি আপনার জন্য বিপজ্জনক হতে পারে। স্বপ্নে মাংসের ধরনও গুরুত্বপূর্ণ। যদি আপনি দেখতে পান যে মাংস একটি নির্দিষ্ট প্রাণীর, যেমন গরু বা ভেড়া, এটি আপনার জীবনের নির্দিষ্ট দিকের সঙ্গে সম্পর্কিত হতে পারে। যদি মাংস দুর্নীতিগ্রস্ত বা অনিয়ন্ত্রিতভাবে ব্যবহৃত হয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনের কোনো অংশে বিপদ আসতে পারে। স্বপ্নে মাংসের উপস্থিতি প্রায়শই সতর্ক করে যে আপনার চারপাশের মানুষদের মধ্যে কেউ আপনার প্রতি অবিশ্বাসী হতে পারে অথবা আপনার বিশ্বাসঘাতকতা করতে পারে। স্বপ্নে মাংসের অবস্থান ও পরিবেশও গুরুত্বপূর্ণ। যদি মাংস আবর্জনার মধ্যে পড়ে থাকে বা নোংরা পরিবেশে থাকে, তাহলে এটি নির্দেশ করে যে আপনার চারপাশে এমন পরিস্থিতি রয়েছে যা আপনার ক্ষতি করতে পারে। স্বপ্নে মাংস দেখার আরেকটি দিক হল স্বাস্থ্য এবং শক্তি। মাংস আমাদের জন্য শক্তির উৎস, তাই স্বপ্নে মাংসের অবস্থা আপনার শারীরিক বা মানসিক শক্তির প্রতিফলন হতে পারে। যদি মাংস নষ্ট হয় বা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনের শক্তি বা সক্ষমতা বিপদে রয়েছে। স্বপ্নে মাংসের আকার ও পরিমাণও সতর্কতার সংকেত হতে পারে। যদি মাংস অতিরিক্ত বড় বা অস্বাভাবিকভাবে দেখা যায়, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার নিয়ন্ত্রণের বাইরে এবং সতর্ক হওয়া আবশ্যক। স্বপ্নে মাংস খাওয়া বা না খাওয়া, মাছ ধরে নেওয়া বা মিস করা সবই গুরুত্বপূর্ণ। যদি আপনি স্বপ্নে মাংস খাচ্ছেন কিন্তু খেতে কষ্ট হচ্ছে, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে আসার সুযোগ বা সম্পদ ঝুঁকিপূর্ণ এবং আপনাকে সাবধান হতে হবে। স্বপ্নে মাংসের রং ও মান নির্দেশ করে যে আপনার জীবনের কোন দিক বিপদে রয়েছে। স্বপ্নে মাংস যদি নষ্ট, কালচে বা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে কোনো সম্পর্ক, সম্পদ বা স্বাস্থ্যগত দিক বিপদে রয়েছে। স্বপ্নে মাংস দেখার মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করেন যে আমরা আমাদের চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকি। কিন্তু যদি তা নষ্ট, কালচে বা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে এটি একটি সতর্কবার্তা যে আপনার জীবনে বিপদ আসতে চলেছে। স্বপ্নে মাছের উপস্থিতি আমাদের সতর্ক করে যে আমরা আমাদের চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকি এবং আল্লাহের নির্দেশ অনুযায়ী সাবধান থাকি। 4. স্বপ্নে পেঁয়াজ বা পেঁয়াজজাত খাবার দেখা। আপনার স্বপ্নে পেঁয়াজ বা পেঁয়াজজাত খাবার দেখা ইসলামী দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কবার্তা বহনকারী ঘটনা হিসেবে বিবেচিত হয়। পেঁয়াজ স্বাভাবিকভাবে আমাদের দৈনন্দিন জীবনের খাদ্য, স্বাস্থ্য এবং জীবনের রসায়নীয় দিকের সঙ্গে সম্পর্কিত হলেও স্বপ্নে পেঁয়াজ দেখা নানা ধরনের সতর্কবার্তা দিতে পারে। যদি স্বপ্নে পেঁয়াজ দেখা যায় যা তাজা, সুস্থ এবং পরিষ্কার, তাহলে এটি প্রাথমিকভাবে কোনো সতর্কতা বহন না করলেও ইসলামী ব্যাখ্যা অনুযায়ী পেঁয়াজের উপস্থিতি আমাদের চারপাশের মানুষ এবং পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত সংকেত দেয়।
কিন্তু যদি স্বপ্নে পেঁয়াজ নষ্ট, কালচে, পচা বা অস্বাভাবিকভাবে দেখা যায়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি ঘটতে চলেছে যা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং আপনাকে সতর্ক হওয়া আবশ্যক। স্বপ্নে পেঁয়াজের আকার, পরিমাণ, রং এবং অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পেঁয়াজ খুব বেশি বড় বা অস্বাভাবিক আকারের হয়, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনের কোনো দিক বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে। স্বপ্নে পেঁয়াজ খাওয়া বা না খাওয়া, পেঁয়াজ কাটার চেষ্টা করা বা না করা সবই গুরুত্বপূর্ণ। যদি আপনি স্বপ্নে পেঁয়াজ কাটার চেষ্টা করছেন কিন্তু তা ব্যর্থ হচ্ছে, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে কোনো সমস্যা বা পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে রয়েছে এবং সতর্ক হওয়া আবশ্যক। স্বপ্নে পেঁয়াজের গন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি গন্ধ খুব দুর্গন্ধযুক্ত বা অস্বাভাবিক হয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার চারপাশে এমন কোনো মানুষ বা ঘটনা রয়েছে যা আপনার ক্ষতি করতে পারে। স্বপ্নে পেঁয়াজ যদি ঝুলে থাকে বা নোংরা পরিবেশে থাকে, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার চারপাশে এমন কিছু পরিস্থিতি রয়েছে যা আপনার জীবনে ঝুঁকি সৃষ্টি করতে পারে। স্বপ্নে পেঁয়াজ যদি কাঁচা থাকে, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনের কোনো সমস্যা বা অবস্থা এখনও সমাধানহীন এবং সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। স্বপ্নে পেঁয়াজ যদি পোড়া, নষ্ট বা কালচে হয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে কোনো সম্পর্ক, সম্পদ বা স্বাস্থ্যগত দিক বিপদে রয়েছে। স্বপ্নে পেঁয়াজের উপস্থিতি প্রায়শই সতর্ক করে যে আপনার চারপাশের মানুষদের মধ্যে কেউ আপনার প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারে বা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। স্বপ্নে পেঁয়াজের আকার যদি বড়, বিকৃত বা অস্বাভাবিকভাবে দেখানো হয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনের কোনো অংশে এমন সমস্যা আসতে চলেছে যা আপনার নিয়ন্ত্রণের বাইরে। স্বপ্নে পেঁয়াজ খাওয়া বা না খাওয়া, ব্যবহার বা না করা সবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। স্বপ্নে পেঁয়াজ যদি নষ্ট, কালচে বা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার ব্যক্তিগত জীবন, সম্পদ বা স্বাস্থ্য বিপদে রয়েছে। স্বপ্নে পেঁয়াজের দেখার মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করেন যে আমরা আমাদের চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকি এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী সাবধান থাকি। স্বপ্নে পেঁয়াজ যদি সুস্থ, তাজা এবং স্বাভাবিক হয়, তাহলে এটি কিছু ইতিবাচক ইঙ্গিত দিতে পারে। কিন্তু যদি তা নষ্ট, কালচে বা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে এটি একটি সতর্কবার্তা যে আপনার জীবনে বিপদ আসতে চলেছে। স্বপ্নে পেঁয়াজের উপস্থিতি আমাদের সতর্ক করে যে আমরা আমাদের চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকি এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী সাবধান থাকি। স্বপ্নে পেঁয়াজ যদি খাওয়া বা ব্যবহার করতে কষ্ট হয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে কোনো সমস্যা বা সুযোগ ঝুঁকিপূর্ণ। স্বপ্নে পেঁয়াজের রং, পরিমাণ, অবস্থান এবং পরিবেশ সবই সতর্কবার্তা হিসেবে কাজ করে। স্বপ্নে পেঁয়াজ যদি ঝুলে থাকে বা নোংরা পরিবেশে থাকে, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার চারপাশে এমন কিছু পরিস্থিতি রয়েছে যা আপনার জীবনে ঝুঁকি সৃষ্টি করতে পারে। স্বপ্নে পেঁয়াজ যদি কাঁচা থাকে, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনের কোনো সমস্যা বা অবস্থা এখনও সমাধানহীন এবং সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। স্বপ্নে পেঁয়াজ যদি পোড়া, নষ্ট বা কালচে হয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে কোনো সম্পর্ক, সম্পদ বা স্বাস্থ্যগত দিক বিপদে রয়েছে। স্বপ্নে পেঁয়াজের উপস্থিতি প্রায়শই সতর্ক করে যে আপনার চারপাশের মানুষ এবং পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা উচিত। স্বপ্নে পেঁয়াজের ধরন, রং, পরিমাণ এবং অবস্থান সবই সতর্কবার্তা হিসেবে কাজ করে। স্বপ্নে যদি পেঁয়াজ খাওয়া বা ব্যবহার করা হয় এবং তা অস্বাভাবিক বা কষ্টকর হয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে আসা কোনো সুযোগ বা সম্পদ ঝুঁকিপূর্ণ এবং আপনাকে সাবধান হতে হবে। 5. স্বপ্নে ভুট্টা বা ভুট্টাজাত খাবার দেখা। আপনার স্বপ্নে ভুট্টা বা ভুট্টাজাত খাবার দেখা ইসলামিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবাণী হিসেবে বিবেচিত হয়। ভুট্টা স্বাভাবিকভাবে আমাদের দৈনন্দিন জীবনের পুষ্টি এবং খাদ্যাভ্যাসের প্রতীক হলেও স্বপ্নে ভুট্টা দেখা বিভিন্ন ধরনের সতর্কবার্তা দিতে পারে। যদি স্বপ্নে ভুট্টা দেখা যায় যা তাজা, সুস্থ এবং সুস্বাদু, তাহলে এটি প্রাথমিকভাবে ভালো প্রতীক মনে হতে পারে। তবে ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী ভুট্টা দেখার ধরন, পরিমাণ, রং এবং অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। স্বপ্নে যদি ভুট্টা নষ্ট, কালচে, অস্বাভাবিক বা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং আপনাকে সতর্ক হওয়া আবশ্যক। স্বপ্নে ভুট্টার আকার, রং এবং অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভুট্টা বড়, বিকৃত বা অস্বাভাবিক আকারের হয়, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনের কোনো অংশ বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে।
স্বপ্নে ভুট্টা খাওয়া বা না খাওয়া, ভুট্টা ছেঁড়া বা না ছেঁড়া সবই গুরুত্বপূর্ণ। যদি আপনি স্বপ্নে ভুট্টা ছেঁড়ার চেষ্টা করছেন কিন্তু তা সম্ভব হচ্ছে না, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে কোনো সুযোগ বা সম্পদ আপনার নিয়ন্ত্রণের বাইরে রয়েছে এবং সতর্ক হওয়া আবশ্যক। স্বপ্নে ভুট্টার গন্ধও গুরুত্বপূর্ণ। যদি গন্ধ খুব দুর্গন্ধযুক্ত বা অস্বাভাবিক হয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার চারপাশে এমন কোনো মানুষ বা পরিস্থিতি রয়েছে যা আপনার ক্ষতি করতে পারে। স্বপ্নে ভুট্টা যদি নোংরা বা দূষিত পরিবেশে থাকে, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার চারপাশে এমন কিছু পরিস্থিতি রয়েছে যা আপনার জীবনে ঝুঁকি সৃষ্টি করতে পারে। স্বপ্নে ভুট্টা যদি খেতে বা ব্যবহার করতে কষ্ট হয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে কোনো সমস্যা, সুযোগ বা সম্পদ ঝুঁকিপূর্ণ এবং আপনাকে সাবধান হতে হবে। স্বপ্নে ভুট্টার রং, পরিমাণ, অবস্থান এবং পরিবেশ সবই সতর্কবার্তা হিসেবে কাজ করে। স্বপ্নে যদি ভুট্টা তাজা, সুস্থ এবং স্বাভাবিক হয়, তাহলে এটি প্রাথমিকভাবে ইতিবাচক ইঙ্গিত দিতে পারে। কিন্তু যদি তা নষ্ট, কালচে বা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে এটি একটি সতর্কবার্তা যে আপনার জীবনে বিপদ আসতে চলেছে। স্বপ্নে ভুট্টার দেখার মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করেন যে আমরা আমাদের চারপাশের পরিস্থিতি এবং মানুষদের সম্পর্কে সচেতন থাকি। স্বপ্নে ভুট্টার উপস্থিতি আমাদের জীবনের আর্থিক, সামাজিক এবং মানসিক দিককে প্রভাবিত করতে পারে। স্বপ্নে যদি ভুট্টা খাওয়া বা ব্যবহার করতে কষ্ট হয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে কোনো সমস্যা, সুযোগ বা সম্পদ ঝুঁকিপূর্ণ এবং আপনাকে সাবধান হতে হবে। স্বপ্নে ভুট্টার রং, পরিমাণ, অবস্থান এবং পরিবেশ সবই সতর্কবার্তা হিসেবে কাজ করে। স্বপ্নে যদি ভুট্টা তাজা, সুস্থ এবং স্বাভাবিক হয়, তাহলে এটি প্রাথমিকভাবে ইতিবাচক ইঙ্গিত দিতে পারে। কিন্তু যদি তা নষ্ট, কালচে বা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে এটি একটি সতর্কবার্তা যে আপনার জীবনে বিপদ আসতে চলেছে। স্বপ্নে ভুট্টার দেখার মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করেন যে আমরা আমাদের চারপাশের পরিস্থিতি এবং মানুষদের সম্পর্কে সচেতন থাকি। স্বপ্নে ভুট্টার উপস্থিতি আমাদের জীবনের আর্থিক, সামরিক এবং মানসিক দিককে প্রভাবিত করতে পারে। স্বপ্নে যদি ভুট্টা খাওয়া বা ব্যবহার করতে কষ্ট হয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে কোনো সমস্যা, সুযোগ বা সম্পদ ঝুঁকিপূর্ণ এবং আপনাকে সাবধান হতে হবে। স্বপ্নে ভুট্টার রং, পরিমাণ, অবস্থান এবং পরিবেশ সবই সতর্কবার্তা হিসেবে কাজ করে। স্বপ্নে যদি ভুট্টা খাওয়া বা ব্যবহার করা হয় এবং তা অস্বাভাবিক বা কষ্টকর হয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে আসা কোনো সুযোগ বা সম্পদ ঝুঁকিপূর্ণ এবং আপনাকে সাবধান থাকতে হবে। স্বপ্নে ভুট্টা দেখার মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করেন যে আমরা আমাদের চারপাশের পরিস্থিতি এবং মানুষদের সম্পর্কে সচেতন থাকি। স্বপ্নে ভুট্টার উপস্থিতি আমাদের জীবনের আর্থিক, সামাজিক এবং মানসিক দিককে প্রভাবিত করতে পারে। স্বপ্নে যদি ভুট্টা সুস্থ, তাজা এবং স্বাভাবিক হয়, তাহলে এটি কিছু ইতিবাচক ইঙ্গিত দিতে পারে। কিন্তু যদি তা নষ্ট, কালচে বা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে এটি একটি সতর্কবার্তা যে আপনার জীবনে বিপদ আসতে চলেছে। স্বপ্নে ভুট্টার উপস্থিতি আমাদের সতর্ক করে যে আমরা আমাদের চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকি এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী সাবধান থাকি। স্বপ্নে ভুট্টা যদি খাওয়া বা ব্যবহার করতে কষ্ট হয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে কোনো সমস্যা বা সুযোগ ঝুঁকিপূর্ণ। স্বপ্নে ভুট্টার রং, পরিমাণ, অবস্থান এবং পরিবেশ সবই সতর্কবার্তা হিসেবে কাজ করে। স্বপ্নে যদি ভুট্টা ঝুলে থাকে বা নোংরা পরিবেশে থাকে, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার চারপাশে এমন কিছু পরিস্থিতি রয়েছে যা আপনার জীবনে ঝুঁকি সৃষ্টি করতে পারে। স্বপ্নে ভুট্টা যদি কাঁচা থাকে, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে কোনো সমস্যা বা অবস্থা এখনও সমাধানহীন এবং সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। স্বপ্নে ভুট্টা যদি পোড়া, নষ্ট বা কালচে হয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে কোনো সম্পর্ক, সম্পদ বা স্বাস্থ্যগত দিক বিপদে রয়েছে। স্বপ্নে ভুট্টার উপস্থিতি প্রায়শই সতর্ক করে যে আপনার চারপাশের মানুষ এবং পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা উচিত। স্বপ্নে ভুট্টার ধরন, রং, পরিমাণ এবং অবস্থান সবই সতর্কবার্তা হিসেবে কাজ করে। স্বপ্নে যদি ভুট্টা খাওয়া বা ব্যবহার করা হয় এবং তা অস্বাভাবিক বা কষ্টকর হয়, তাহলে এটি নির্দেশ করে যে আপনার জীবনে আসা কোনো সুযোগ বা সম্পদ ঝুঁকিপূর্ণ এবং আপনাকে সাবধান থাকতে হবে। স্বপ্নে ভুট্টা দেখার মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করেন যে আমরা আমাদের চারপাশের পরিস্থিতি এবং মানুষদের সম্পর্কে সচেতন থাকি।
স্বপ্নে ভুট্টার উপস্থিতি আমাদের জীবনের আর্থিক, সামাজিক এবং মানসিক দিককে প্রভাবিত করতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি স্বপ্নে যে 5টি খাবার দেখলে সতর্ক হওয়া উচিত এবং এগুলো আমাদের জীবনে কিভাবে সতর্কতা এবং সচেতনতার সংকেত দেয়। আপনাদের মনে রাখতে হবে যে স্বপ্ন শুধুমাত্র ইঙ্গিত নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা হতে পারে যা আমাদের সতর্ক করে। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ফিরোজ হোসেন 09কে সাবস্ক্রাইব করুন যেন আপনি আরও ইসলামিক জ্ঞানভিত্তিক এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। আল্লাহ আপনাদের সবার জীবন নিরাপদ, সাফল্যময় এবং শান্তিতে রাখুন। আমিন।